আগামীকাল ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এবং দুই দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার জন্য এই ম্যাচটি কিন্তু দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বর্তমান সময়ে সাউথ আফ্রিকা কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক শক্তিশালী দল। 2025-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল এই সাউথ আফ্রিকা টিম। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা এবং এরকম একটা শক্তিশালী দলের সাথে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল এবং এই দুই দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে পারে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। আগামীকাল ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় সময়ে সকাল 9:30 থেকে এই ম্যাচটি শুরু হবে এবং এই ম্যাচটি হবে কলকাতা ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ নিয়ে কলকাতার জনগণ, কলকাতার মানুষদের মধ্যে খুবই উন্মাদনা দেখা গিয়েছে, কারণ টেস্ট ম্যাচের আগে আমরা দেখেছি ইডেন গার্ডেন্সের সামনে যারা দর্শক, তারা টিকিটের লাইন। সত্যি মানে টেস্ট ক্রিকেটে যে এতটা কলকাতার মানুষ যে ক্রিকেটকে এতটা ভালোবাসে সেদিনকেই প্রমাণ হয়ে গিয়েছে যে টেস্ট ক্রিকেটের এখনও একটা সিট খালি নেই। এখন ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টেস্ট ম্যাচ শুরু হবে আগামীকাল, সেই আগামীকালের জন্য একটিও টিকিট খালি নেই, সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের আমাদের ইডেন গার্ডেন্সের প্রায় 68 থেকে 70 হাজার সিট, সেই সিট সব বুকিং হয়ে গিয়েছে। মানে আপনি ভাবতে পারছেন যে কলকাতার মানুষরা কত ক্রিকেটকে ভালোবাসে। চলুন যাই হোক, প্রথম একাদশ কীরকম হতে পারে ভারতীয় দলের আগামীকাল। প্রথমে জয়সওয়াল এবং কেএল রাহুল। জয়সওয়াল তো আপনারা জানেন যে অসাধারণ এক প্লেয়ার, টেস্ট ক্রিকেটে এবং টি20তে অসাধারণ প্লেয়ার, এবং কেএল রাহুল দুর্দান্ত প্লেয়ার টেস্ট ক্রিকেটের। প্রথমে জয়সওয়াল এবং কেএল রাহুল, 3 নম্বরে সাই সুদর্শন এবং 4 নম্বরে ক্যাপ্টেন শুভমান গিল। টেস্টে দুর্দান্ত ফর্মে আছে শুভমান গিল। এবং 5 নম্বরে ঋষভ পান্ত, চোট কাটিয়ে আবারও ফিরেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পান্ত। এবং 6 নম্বরে ধ্রুব জুরেল আমরা দেখেছি যে ঘরের মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ধ্রুব জুরেল আমরা 6 নম্বরে দেখতে পাবো। 7 নম্বরে আসবে রবীন্দ্র জাডেজা, অলরাউন্ডার, এবং 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে মিয়াভাই মোহাম্মদ সিরাজ। এই প্লেইং 11 নিয়ে ভারতীয় দল আগামীকাল সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। আপনার কি মনে হয়, সাউথ আফ্রিকা কি হারাতে পারবে ভারতীয় ক্রিকেট দল? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।